আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে নাস্তা দিয়ে শুরু করছি। আজকে সকালে খাচ্ছি হচ্ছে ল্যাটকা খিচুড়ি, সাথে পেঁয়াজ কুচি আর কলিজা ভুনা, আর হচ্ছে সাথে আমের আচার। জমে যাবে। সবাই কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি অসংখ্য ভালো আছি। বাচ্চাদের নিয়ে আজকে দিনটা কেমন কাটবে সেটা অবশ্যই আমার ভিডিওতে দেখতে হবে। আর আমার বেবিটা দেখেন, এই যে আমার সাথে আমি খাচ্ছি, ও টিভি দেখছে। আলহামদুলিল্লাহ ও এখন শান্ত আছে বলে আমি তো ভাবছি যে এখন খেয়ে নিই। আর বাচ্চারাও স্কুলে চলে গেছে, 2টা ছেলে। এখন হচ্ছে ওকে নিয়ে আমার সময়টা কাটতে হবে। তো আমি কেটে রেখেছি অবশ্যই আমার আজকে রান্নাঘর আমি কি রান্না করব অবশ্যই দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। বিসমিল্লাহ করে খাবারটা আগে শুরু করি। বিসমিল্লাহ। আসলে সকালে একটু হালকা পাতলা মাঝে মধ্যে একটু খিচুড়ি খেতে ভালোই লাগে। আর সাথে যদি একটু আচার হয় এত কথাই নেই। আর বাচ্চারা তো টিফিন বানিয়ে দিয়েছি, নুডলস রান্না করে দিয়েছি। বাবা, তুমি খিচুড়ি খাবে না? মাম্মা। ও একা এক মনে খেলতেছে। যখন মন ভালো থাকে তখন একটু টিভি দেখে, আর না হলে ওই যে কার্টুন দেখতেছে সে। আমি এই দিক থেকে খাওয়াটা সেরে নিচ্ছি। খাবার টেবিলে যে খেতে পারি না, কারণ বাচ্চা আমি গেলেই ও কান্না করে দেবে। তো মামা, তো সঙ্গে থাকুন আমার ভিডিওর। সকালে নাস্তা করে এখন দুপুরে প্রস্তুতি নিচ্ছি। দুপুরে আজকে মাছ ভেজে রেখেছি, করলা ভাজি করার জন্য করেছি, পটলের তরকারি, বেগুনের তরকারি, এগুলো সব কুটে রেখেছি। কারণ কুটে রাখলে কি তাড়াতাড়ি রান্না করা যায়। পাশাপাশি একটু হালকা অল্প একটু সামনে ছিল, বাচ্চাদের জন্য একটু রান্না করে দিচ্ছি, ওরা খেতে পারবে। আর পেঁয়াজ কুচি করেছি, এখন শুধু রান্না চড়া দেবো। মাছ ভাজা দিয়েছি আর একটু লেজের সামনে রান্না করতেছি। বাচ্চাটা দাদুর সাথে গেছে, এই ফাঁকে আমি রান্না সব কমপ্লিট করে ফেলবো। আশা করি রান্নাও শেষ হয়ে যাবে। মাছটা ভালো করে একটু ভাজা করব, আর আজকে আমি একটু পটল দিয়ে একটু কষা রান্না করবো। একটু সবসময় তো ভেজে রান্না করি। মাছ সবগুলোই দিয়ে দিয়েছি, ভাবছিলাম একটু কষা রান্না করবো, পরে না খাই কেমন লাগবে, সবসময় তো ভাজা মাছ খাই। মাছটা এখন উল্টে পাল্টে নিব। এদিকে এটাও এখন আমার রান্না শেষ। ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। আর আস্তে আস্তে মাশাআল্লাহ অনেক রোদ হয়েছে, অনেক রোদ হচ্ছে। এই কয়েকদিন তো একটু বৃষ্টি, আবার একটু হালকা মেঘ। অনেকে ধান দিয়েছে, ধানের জন্য অনেক উপকারী হবে এই রোদটা। এটা রান্নার ডাল, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। মাছ ভাজার পাশাপাশি তরকারিটা কষাতে দিব। এখন অল্প তেল দেবো। আমি দুটো মিশিয়ে রান্না করি। আমাকে এক এক সময় দেখা যায় সরিষার তেল রান্না করি, এক এক সময় সয়াবিন তেল। এসে কি করতেছে? এটা বাবা আনছে ব্যায়াম করার জন্য, সে দুলনা বানিয়ে খেলতেছে। এদের যন্ত্রণা আমি কি করি দেখেন। এগুলো কি করতেছো তুমি? এটা মাসে ঝুলে, আর তুমি এভাবে বসে আছো কেন? ঝুলো।
এদের কাণ্ড দেখুন। আজকে মাশাআল্লাহ ভালোই রোদ, আকাশটা পরিষ্কার। এই যে তরকারি কষানোর জন্য একটু সামান্য পানি দিয়েছি, বেগুনটা একটু কষাবো। পাশাপাশি যে এই সাইডে করলা ভাজি চড়া দিয়েছি, এক সাইডে করলা ভাজি হবে। আর ভাতের চাল ধুয়ে রেখেছি, শুধু ভাত রান্না করবো। আমার কুকারটা নষ্ট হয়ে গেছে, গ্যাসে চুলা রান্না করতে হবে। আর এইটা হচ্ছে পটল দিয়ে রান্না করার জন্য, আর এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করার জন্য। আমার চোখে ওই যে দেখা চুলকায়, এই জন্য আজকে ভাবছি যে বেগুন খাবো না, পটল দিয়ে খাবো। আমি তাড়াতাড়ি করতেছি, বাচ্চাটা দাদু কাছে, এর জন্য। তরকারিটা কষানো হয়ে আসছে প্রায়, সেটা একটু ভাজিটা ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশিক্ষণ ঢাকবো না, কারণ বেশি ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। আজকে একটা পিঠা বানাবো। মাছ দিয়ে দিয়েছি, কষানোর পর ঝোল দিয়ে দিচ্ছি, এটা যা হবে। এটা ভাজিটাও একটু কমাই দিচ্ছি, কারণ বেশি ঢেকে রাখলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। একটু কমায় আঁচ দিয়ে আজকে একটা নিনজা বুদ্ধি কাটাবো। কি বলে জানেন এই ভাষায়? কলা বেশি পেকে গেছে, খাওয়ার কোনো মানুষ পাচ্ছি না, পাশে কেউ কলাও খাচ্ছে না। এগুলো দিয়ে আমি এখন ছিলে, এভাবে ছিলে সবগুলো ছিলবো, ছিলে পিঠা বানাবো। দেখি কি করা যায়, কলা না ফেলে, বেশি পেকে যাওয়া কলা না ফেলে এভাবে যদি পিঠা বানায় খাওয়া যায়, মন্দ কি? বিকালে নাস্তাও একটা হয়ে যাবে। তো সঙ্গেই থাকুন, দেখেন কীভাবে পিঠা বানাই। অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেশি বেশি ফলো করবেন। আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার ইউটিউবের চ্যানেল আছে একই নাম দিয়ে। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে উৎসাহিত করবেন। কমেন্টস বক্সে সব ভুল ত্রুটিগুলো ধরে দেবেন। আমার ভালো হলেও ভালোটা বলবেন, খারাপ হলে খারাপটা বলবেন। তো দেখেন আমি কিভাবে বানাই, এটা অবশ্যই দেখাবো। আর এক হাত দিয়ে তো আর সব কিছু করতে পারি না, আপনাকে দেখাবো অবশ্যই। এই যে আমার তরকারি কমপ্লিট, কাছাকাছি তরকারিটা মাখা মাখা হয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর আমার ভাজিটা প্রায় কাছাকাছি একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এদিকে আমি পিঠার প্রস্তুতি নিয়েছি। এই যে ভাজিও কমপ্লিট, আবার ভাজি ডান, তারপরে যে তরকারিও কমপ্লিট। এখন আমার একটা তরকারি রান্না হলেই শেষ, ভাত চাপা দেবো। এই যে তরকারিটা রান্না করবো। প্রথমে আমি জিরা, কালো জিরা একটু দিয়েছি, সাথে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করবো। হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দেবো কষানোর জন্য, যেন পেঁয়াজটা না পড়ে যায়। হাফ একটু লবণ, আর মেখে রাখা মাছে এই যে তেল দিয়ে মাখিয়েছিলাম, মশলাটা রয়ে গেছে, ওটার সাথে মিশিয়ে দেবো।
ভালো করে মশলাটা কষানোর পর সবজি দেবো। এই যে পটলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মশলাটা তেল ছেড়ে দিলে তখন মশলা দেবো। দেখেন আরেকটা জিনিস কী করেছি, এখানে পিঠা ব্যবস্থা করেছি। এখানে দিয়েছি আপনার হচ্ছে নারকেল, তারপর হচ্ছে সুজি, ময়দা, তারপর হচ্ছে কলা, চিনি, লবণ, হালকা একটু সোডা দিয়েছি। এখন মাখিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, পরে বিকালে ভাজবো। তরকারিগুলো বেশি আসতে হবে, সবজিগুলো দিয়ে তরকারিটা রান্না করতে হবে। একটু হালকা মশলা দিয়েছি, তো হালকা দিনে মিডিয়াম দিয়েছি। এভাবে মাখিয়ে রেখেছি, এখন ফ্রিজে নর্মাল রেখে দেবো, আবার বিকালে গরম গরম ভেজে নেব। একটু চোড়া দিয়েছে, দেখি কী হয়, কীরকম হয় পিঠা, বিকালে অবশ্যই দেখাবো। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, এখন মাছগুলো ছিঁড়ে দিয়ে দেবো। কমপ্লিট। আজকে দুপুরে পটলের তরকারি রান্না শেষ, আর এক পাশে ভাত চড়া দিয়েছি। মোটামুটি রান্না আজকে কমপ্লিট। দুপুরে রান্না কমপ্লিট। আর একটা জিনিস দেখায়, দেখেন আমার বাচ্চা কি করেছে। আমি রান্নাঘরে গিয়েছি, আমি একদিক দিয়ে ঘর গুছায় আসে, আরেক দিক দিয়ে দেখেন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে সে নিজে ঘর বানাইছে। এখন সে ঘর বানায়, সে ঘরের মধ্যে সে খেলবে। এখন কি করা যায়, শাস্তি কি হবে বলেন তো? ওকে কি শাস্তি দিব আমি? কি শাস্তি দেব তোমাকে আমি? তুমি যে এই যে এই কাজগুলো করেছো, এর জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা বলেন তো কি শাস্তি দেব ওকে? আপনারা যে ডিসিশন নেন, ওকে কি শাস্তি দেওয়া যায়? তুমি কি মেনে নিবে সে শাস্তি? তুমি হাসতেছো, তুমি অন্যায় করে হাসতেছো। তুমি তুমি বুঝেছো? তোমাকে মেরেছে, তুমি তো, তোমাকে মারা কাজ, তোমাকে কে আবার কে মারবে? এই যে সকালে মেখে রেখেছিলাম পিঠার ডো, এখন গরম তেলে দিচ্ছি। এখন গরম তেলে কি করব, এগুলো ভাজবো। বিকালে দারুণ একটা নাস্তা হয়ে যাবে। কলাটা না ফেলে এইভাবে রান্না করে খেলে দেখা যাচ্ছে কলাটা ফেলানো হলো না, একটা পিঠা বানানো খাওয়ালো, বাচ্চাদের একটা বিকালের নাস্তা হয়ে যাবে। আমার এই বুদ্ধিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে পিঠাগুলো বাদামি হয়ে আসছে, এখন আমি এটা উল্টে দেবো। যে পিঠাগুলো উল্টে দিচ্ছে দেখেন ফুলে, যে সামান্য একটু সোদা দিয়েছিলাম, তার জন্য পিঠাগুলো অনেক সুন্দর ফুলে ডুমো ডুমো হয়ে গেছে, দেখছেন? এই দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। আশা করি খেতেও ভালো লাগবে, এখনো খাইনি। চুলারগুলো দিয়েছি, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ আরো বানাই, আপনাদের দেখাবো। এই যে ওরা আমাদের বাসায় প্রতিদিন দোলনা খেলতে আসে। আমাদের বাসায় খেলতে তোমাদের কেমন লাগে? ভালো লাগে? এই যে আমার ছোট্ট সোনা খেলা করতেছে। এই যে আমার বাচ্চা খেলতেছে একা একা। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন।